আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহ। আজকে আমি আছি পঞ্চগড় জেলার আটোয়ারী থানার আলোয়া খা রাসমেলাতে। তো এখানে দেখলাম একজন গণক, যেটা যিনি ভাগ্য পরীক্ষা করেন, ভালো মন্দ রোগ ব্যাধি দেখেন ইত্যাদি। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই হুজুর, ভাই বা চাচা, আপনি কি করেন? বলতেছে আমি মানুষের ভালো মন্দ তাকদির দেখি, মানুষের ভাগ্য দেখি, কখন বিয়ে হবে, কত বছর বয়স, কয়টা সন্তান হবে, কত কি হবে, এগুলো তিনি দেখেন। তো এক পর্যায়ে তিনার সাথে কথা বলা হলো, তিনার নাম জানা হলো, তিনার ইউনিয়ন নাকি তরিয়াতে। তিনি অনেক দিন ধরে, প্রায় 20 বছর ধরে এই কাজগুলো করে আসতেছেন। তো আমি তিনাকে কয়েকটা কথা বললাম। আমি বললাম যে আপনি কি মুসলিম নাকি হিন্দু? তিনি দেখতে একটু হিন্দুর মতো লাগতেছে। তো তিনি তিনার নাম বললেন, নাম দেখে বুঝতে পারলাম যে তিনি মুসলিম। এরপরে কয়েকটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। আয়াতটা যদিও শুদ্ধ না, কিন্তু তেলাওয়াত করলেন। এক পর্যায়ে তিনাকে আমি বললাম যে দেখেন, এটা তো আপনার ইসলামে নাজায়েজ করা আছে, হারাম করা আছে। ইসলামে তো এটা নিষিদ্ধ করা আছে। ইসলাম তো এটা শিরক বলে, ভালো মন্দ তাকদির একমাত্র আল্লাহই করতে পারে, আর অন্য কেউ না। তাহলে আপনি কেন এই কাজগুলো করতেছেন? কারণ যদি আপনি আপনার তাকদির সম্পর্কে জানতেন, তাহলে আপনি আজ এখানে কেন? তো তিনি আমাকে কথা বলাই বলতেছে আপনি ভণ্ড, আপনি খারাপ, আপনি প্রতারক। এক পর্যায়ে আমাকে গালাগালাজ করা শুরু করলো। অনেকক্ষণ ধরে বললাম। বলতেছে যে আমি প্রথমে বললাম যে আপনার ভিডিও করি, পরে ভিডিও করার অনুমতি দিল। পরবর্তী আবার গালি দিচ্ছে। হ্যাঁ, খারাপ খারাপ ভাষায় গালি দিচ্ছে, ভণ্ড, প্রতারক, বা এই যে এই টাইপের কথা বলতেছি। তো আমার সামনে এক- আমি থাকতে থাকতে কিছুক্ষণ পর একটা মানুষ আসলো। আসার পরে তিনি দেখতেছেন, ভালো মন্দ দেখতেছেন, তিনার নাম জিজ্ঞেস করতেছেন। নামের পরে কি 11, 8, 4 এই শব্দগুলো লিখে যোগ করতেছেন। তিনার নাম জানলেন, তিনার রাশি বললেন। এরপরে বলতেছে যে তিনি এখন তিনার শরীরটা ভালো নাই। প্রথমে কিন্তু জেনে নিছে যে সে কি করে, সে তার কোনো অসুখ বিসুখ আছে নাকি, সে বিয়ে করছে কিনা, বিয়ে কয়টা বাচ্চা হয়েছে কিনা, এই সম্পর্কে জেনে নিছে। পরবর্তী বলছে যে ছেলেটা অসুস্থ, মেয়েটা অসুস্থ আছে, তার এই সমস্যা। হ্যাঁ, সে ভালো নাই, তার স্বামী তাকে ভালো রাখে নাই। হ্যাঁ, যদি ভালো রাখতে চাই তাহলে আমি একটা তাবিজ টাবিজ দিব, তাহলে সেটা ঠিক থাকবে। এরপরে এই যে মাঝখান থেকে কি কি জানি বের করতেছে। হ্যাঁ, এই যে এরপরে মানে রাশি দেখতেছে। রাশি দেখার পরে বলতেছে যে কত রাশি, কি কি জানি রাশি বললো, আমি এগুলো জানিও না তেমন ভাবে। অনেকক্ষণ ধরে দেখতেছে, প্রায় 10-15 মিনিট ধরে। পরে দেখলাম যে তিনি টাকা দিলেন, অনেকগুলো টাকা নিছে, প্রায় কয়েকশোর মতো এরকম হবে মনে হয়। এরপরে কি কি জানি দিছে, ওই যে লিখতেছে 11, 8, 7, তার নাম টাম জিজ্ঞেস করতেছে। এক কথায় আমি তিনাকে বলতেছি এগুলো নাজায়েজ, এগুলো হারাম, তিনি আমাকে বলতেছে ভণ্ড, তিনি আমাকে বলতেছে প্রতারক, তিনি আমাকে বলতেছে ঠক। হ্যাঁ, আপনি হুজুর না, আপনি এটা সেটা, তিনি নাকি কোরআনের হাফেজ। বলতেছে তুমি আমাকে প্রশ্ন করো, আমি বলতে পারবো। বলতেছে আমাদের বাসায় আইসো, একাই আইসো। হ্যাঁ, বলতেছে একাই এসো, তাহলে কি করা যায়? বাড়িতে যাব, বাড়িতে যায় যদি আবার উল্টা পাল্টা শুরু করে। এই যে তিনার নাম জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, তিনার কথাগুলো যদিও দেওয়া হয় না, তার কারণ হচ্ছে যেহেতু আলুয়া খোয়া রাসমেলায় অনেক গান, অনেক বাজনা, অনেক কিছু। এক কথায় আওয়াজটা ঠিকভাবে শোনা যাচ্ছিল না। আমরা নামাজ পড়তেছি, কয়েকবার বলাও হয়েছে নামাজের সময় গান বাদ্যযন্ত্র এগুলো বন্ধ করেন, কিন্তু তারা এখনো বন্ধ করে নাই। হ্যাঁ, আহ, ওই জন্য আওয়াজটা অনেক নয়েজ আসছিল, অনেক শব্দ, কথাগুলো শোনা যাচ্ছিল না। সেই জায়গায় আমি কথাগুলো বলতেছি এখন। তো সর্বশেষে তিনি আমাকে বললেন কি, যে তুমি এখান থেকে চলে যাও, নাহলে তোমার ক্ষতি হবে। হ্যাঁ, তো আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলাম তো আমাদেরকে সবসময় বলছে এটা নাজায়েজ, এটা হারাম, এটা খারাপ। সব বিষয় বলছে এটা খারাপ, এটা কাজ করা যাবে না, এটা ভালো মন্দ তাকদির একমাত্র আল্লাহই করতে পারেন, রিজিকের মালিক একমাত্র আল্লাহ, মরণের মালিক একমাত্র আল্লাহ, কখন মানুষ মরবে এটা কেউ জানে না। কিন্তু সে বলে দিচ্ছে তার বয়স এত বছর হবে। আমি তাকে বলছি যে আপনি যে এই কাজগুলো করতেছেন, আপনার বয়স কত বলেন? সে বলতেছে আমি আপনাকে কেন বলবো। বলতেছে আগামীকাল আপনি কি খাবেন বলেন। এগুলো সে কিন্তু বলতে পারে নাই।